গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করছি, করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজও করবো। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। আর চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, আজকে রান্না বান্না কিছু হয়নি আর আজকে আছে এখানে দেখো চিকেন বিরিয়ানি। চলো বিরিয়ানিটা খেয়ে নিই। ওকে চলে গেছে এই যে, আর এখন আমি বসে খাবো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বললাম। আর আজকে ঠাকুরের প্রসাদে ছিল বর্তমান কলা দিয়েছিল, ঠাকুরকে রসগোল্লা কিশমিশ দিয়েছিল, এটাই ছিল ঠাকুরের প্রসাদ। আর সন্ধ্যেবেলা আমার টিফিন এসেছিল ওই যে কুরকুরে, ক্যাডবেরি এগুলো। আর আমি এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ হলো বসে বসে দেখতে পাচ্ছ সব নতুন ব্লাউজগুলো পরা হয়নি, রেখে রেখে হুকগুলো এত বাজে দিয়েছে। স্টিলের হুক হলেও দেখছি কেমন যেন কেমন সাদা সাদা টাইপের হয়ে গেছে, মানে জং পড়ে যাবে। সেই জন্য হুকগুলো আবার একটু মুছে দেখলাম, মুছে দেখার পর দেখলাম না ঠিক আছে, ঠিক থাকলে কী হবে, মনে হচ্ছে অনেকটা যেন জং পড়ে যাচ্ছে। তাই বসে বসে ওই হুকগুলো দেখছিলাম কোনটা কোনটা ঠিক আছে, কোনটা কোনটা কেটে বাদ দিয়ে আবার নতুন করে হুক লাগালাম। কেননা সবকটাই নতুন ব্লাউজ, কোনো ব্লাউজই পরা হয়নি। সেই এই একটা করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, প্রত্যেক দিন মাঝে মাঝেই করি তোমাদের সঙ্গে, সেই জন্য আর পরা হয়নি। এই যে যেমন এই লাল রঙের রেড কালারের ব্লাউজটা, এটা প্রিন্সেস কাট ব্লাউজ, পুরোটাই নতুন, এখনও ভাঙা হয়নি, পরিনি, জানি না কবে পরবো। আর অনেকটা একটু ঢলঢল হয়ে গেছে হাতাগুলো, তাই এই মেশিনে বসে বসে মারছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর আজকে রান্না বান্না তেমনভাবে ছিল না, সেই জন্য কিছু রান্না করে ও চলে গেছিলো সকাল সকাল, ধর্মতলায় বাচ্চাদের নিয়ে খেলা ছিল। তা ও বলে গেল যে তুমি রান্না করে খেয়ে নিও। আমি আর একার জন্য কিছু করিনি, কেননা ভাবলাম একার জন্য কী করবো, এটা ওটা খেয়ে নেবো, টুকটাক জিনিস মুড়ি চানাচুর, তারপর কেক টেক খেয়ে নেবো, তাহলে পেট ভরে যাবে। আর ও নেই, তাহলে এখানটায় সব ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবো, তাই ব্লাউজগুলো বের করে কাজ করবো বলে বের করছিলাম। তা বের করতে করতে তো হয়ে গেল, স্নান টান করে এসে এইসব সাথে সাথে ঘরের টুকটাক কাজ, রান্না ছাড়াও তো আরও অনেক কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আরও অনেক কাজ থাকে। সেই কাজগুলো করতে করতেই সময় চলে গেল। সময় চলে যাওয়ার পরে ভাবলাম এবার মেশিনটা স্নান টান করেছে, ভাবলাম এবার মেশিনটা নিয়ে বসবো। যা বিভৎস গরমের জ্বালায় আর ইচ্ছাও করে না, তবুও ভাবলাম না আজকে করতেই হবে। ও আসবে হয়তো দেরি হবে, ততক্ষণ আমি ও থাকলে সরে যেতে হয়, ও লেখে টেকে বসে, আর আমি যদি ছড়িয়ে ছিটিয়ে সমস্ত জায়গায় নিয়ে বলি তাহলে তো হবে না। তা ভাবলাম করবো, ও মা ভাবলাম এক হলো আরেক, যেই ভাবলাম নিয়ে বসেছি, ব্লাউজগুলো সব আলমারি থেকে বের করে বসেছি, আর উনি চলে এসছেন, একটার মধ্যে উনি চলে এসছেন। তা চলে এসছে, এবার আমি তো রান্নাবান্নাও কিছু করিনি, তা আমাকে তো বলেও যায়নি যে আমার জন্য ভাতের চাল নিয়ে বা কিছু, তাহলে তো আমি রান্নাটা করতাম, কেন ও খাবে তাহলে তো আমাকে করতে হবে, সেটা করিনি। তখন ও একটা সময় এসে তারপর ওর চলে গেছে, জল টল এনে দিয়ে যায়নি। আর কী করে করবো আমি, সেই হিসেবে তাড়াহুড়ো করে মাঠ থেকে এসেই বেরিয়ে গেছে, একটু দাঁড়ায়নি, হাত মুখ ধুয়েই বেরিয়ে গেছে। অবশ্য বলেছিল তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি যে অত তাড়াতাড়ি চলে আসবে সেটাও ভাবিনি। তা যাই হোক, তাড়াতাড়ি এসে গেছে, তখন আর একটা বেজে গেছে, তখন বললো যে আর কিছু করতে হবে না, দাও আমি হোটেল থেকে ভাত নিয়ে আসছি। আমার যেই বলেছে হোটেল থেকে ভাত নিয়ে আসছি, তখনই আমার হয়ে গেছে, না বাবা হোটেলের ভাত খাবো না খেয়ে থাকবো তবু ভালো, হোটেল থেকে খাবো না, চোখে দেখিনি কোথা থেকে কিসের দেবো, কন্টেনার দাও, আমি হোটেল থেকে নিয়ে আসি। আমি বললাম না আমি খাবো না, ও কিছু একটা খেলো। তখন ও দেখলাম জানে খাবে না, আর এখান থেকে না খেয়ে থাকবো হয়তো ভেবেছে। তখন এখান থেকে বিরিয়ানি নিয়ে চলে এলো। বিরিয়ানিটা বিরিয়ানি রোজ হয়, জানে এটা খাবে, তো ওই জন্য ওটা তো আর বাসি পচা হয় না, বিরিয়ানি আর বাসি রাখাও যায় না, কেননা লেতলাতে হয়ে যায়, সেই জন্য ওটা গরম দুপুরবেলায় বানায়, ব্যাস ওটা জানে গরম, ওইটাই নিয়ে চলে এসেছে। আমি বলছি চিকেন যখন করেছিল যে বিরিয়ানি নিচ্ছে, কিন্তু আমি বললাম নিচ্ছে যখন আমি বললাম কিন্তু নিচ্ছে যখন, আমি যদি না বলি খাবো না তাহলে ওরও খাওয়া হবে না, তাই আমি বললাম নিচ্ছে যখন আমি অত দু এক চামচ খাবো, খেয়ে আমার বিরিয়ানি একদম ভালো লাগে। সত্যি কথা বলতে বিরিয়ানি আমি একদম পছন্দ করি না, তাও চাউমিন, মিক্স ফ্রাইড রাইস এগুলো যাও পছন্দ করি, বিরিয়ানি আমি একদম পছন্দ করি না। খুব ভালো দোকানে যদি বিরিয়ানি হয়, গন্ধ যদি বেরোয় তেমন তবেই পছন্দ করি, তাছাড়া যে খেতে ভালো হলে তবেই খাই, না খাই না। আর ওকে বলে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি যেন একদম না নিয়ে আসে, আলু বিরিয়ানি আনুক, তারপরে এগ বিরিয়ানি আনুক, তাও ভালো, কিন্তু ওই মাংসর কোনো কিছু যেন না আনে। কেননা তোমাদের সঙ্গে বলি, দোকানের মাংস আমার একদম এখন পছন্দ হচ্ছে না, কেননা ভয়ে আতঙ্কে এমনি সুস্থ মানুষ ব্যস্ত হয়ে, গরিব মানুষ কোনো কিছু একটা বড় ব্যাধি হয়ে গেলে আর ঠিক করার মতন কোনো ক্ষমতা থাকবে না। তাই যেটুকুনি খাই, সেদ্ধ খাই, বাসি খাই, পচা খাই, খানা খাই, পান্তা খাই, সেই নিজের ঘরে খেলাম, ঠিক আছে। যাই হোক আমি বলে দিয়েছি আমি কিন্তু খাবো না ওই চিকেন কেনান, তো আমার জন্য ওই ডিম বিরিয়ানি নিয়ে এসছে, বলতে তাহলে একটা আলু দিয়ে নিয়ে আসে, আলু আর ডিম দিয়ে নিয়ে আসে, ঠিক আছে নিয়ে এসে আমি কিছুটা খেয়েছি, কিছুটা বলতে কি বেশি দেখতেই রেখে দিয়েছি। আমি বললাম আমি পুরো বিরিয়ানিটা আমি খেতেও পারি না, ওই এক প্যাকেট ভরে বিরিয়ানি দেয়, ওই বিরিয়ানিটা ভরা বিরিয়ানি আমি খেতে পারি না,
ওটাও খেয়ে নিয়েছে আর আমারটা রেখেছিলো। আমারটা আমি পরে আসতে দিতে আমি বলছি আমি কিন্তু অতটা খাবো না, থেকেই যাবে। তো এখন রেখেই দিয়েছি। ও বললো ঠিক আছে পরে আমি খেয়ে নেবো, যতটা খাবে খাও, নাহলে পরে আমি খেয়ে দেবো। ঠিক আছে রেখে দিয়েছি। এখন রাত্রিবেলা খাবি কিনা জানি না। আমি তো ভাতের চাল নিয়ে নিয়েছি, আমার অত মাথায় ছিল না যে বিরিয়ানিটা রয়েছে, মাথায় ছিল না, যাকে আমি চাল নিয়ে নিয়েছি। কেননা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, বেগুন সেদ্ধ দিয়েছি, ও সেদ্ধ টেদ্ধ খেতে ভালোবাসে, দিয়ে দিয়েছি, ঘি আছে ব্যাস। আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজও খুব পছন্দের দিয়ে দিলে ব্যাস, ও অমৃত মতন খেয়ে নেবো। আমি একটু ঘি আলু সেদ্ধ হলে ভাত খেয়ে নেবো, লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল হলে আমার আর কোনো দরকার নেই, ব্যাস ওটা তৃপ্তি করে খাবো আমি ওই দুপুরে বিরিয়ানি সিরিয়ানি থেকে। চলো ভাত বসিয়ে তোমাদের সঙ্গে গল্প শুনলে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, এই কাজ করছিলাম বলে ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে অনেকটা সময় পরে কথা বলছিলাম। আর যা গরম পড়েছে বুঝতেই পারছো, গরমে আমার একদম ভালো লাগছে কিচ্ছু, কথা বলবো কি, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি, কাজ থেকে নামিয়ে আসি না বলে যাবে। হ্যালো গাইস, দেখো এখানে আমি আলু সিদ্ধ, ঘি আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। আর এদিকে আছে বেগুন সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, স্যালাড, পেঁয়াজ, শসা, আর আছে সাথে বিরিয়ানি। চলো খেয়ে নিই, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। আর আছে সাথে কাঁচা লঙ্কা, এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি, আর চলে গেছে স্নান করতে। তা চলো তাড়াতাড়ি আমি ঝটপট করে নিই, কারণ এখনও আমার অনেক কাজ বাকি আছে। এটা জায়গায় মুছবো, গ্যাস মুছবো, বেসিন পরিষ্কার করবো। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে ভালো খাবার ছিল, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, স্যালাড মানে পেঁয়াজ আর শসা, আর সাথে ছিল বিরিয়ানি। এটাই ছিল আজকের রাত্রিরে ডিনার। সেরে টেরে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর ও চলে গেল হাত, মানে কি একটু হাত টাত ধুয়ে ও চলে গেছে পুরো একদম স্নান করতে। মানে ওর নাকি আজকে বেশি গরম লাগছে, শুনছি আজকে গরম কম, কিন্তু সত্যি আজকে জ্বালাপোড়া গরমই লাগছে, বেশি গরম লাগছে। বাইরে হাওয়া আছে, ফুরফুরে হাওয়া, কিন্তু ঘরের ভেতরে গরম। তাই ও আজকে স্নান করতে গেছে। আর আমি বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে দিই, রাত তো অনেক হয়েছে, আরও কাজ বাকি আছে এখন করতে হবে। ওর গা ধুয়ে আসার পর আমিও দাঁত টাত ব্রাশ করে একবারে গা ধুতে যাব। আগে আমার কাজকর্মগুলো সেরে নিই, তারপরে এমনি ওইদিকে এটো কাজ সব সারা হয়ে গেছে, বাসন টাসন মেজে এটো জায়গা মুছে, গ্যাস ট্যাস মুছে চলে এসেছি। আর এখন তোমাদের সঙ্গে বকবক করছি, ব্লগটাকে শেষ করতে হবে। আজকে ভালো খেয়েছি, ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, সাথে ছিল পেঁয়াজ আর শসা, স্যালাডে ছিল, আর ছিল সাথে বিরিয়ানি, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, পেঁয়াজ, শসা ও খেয়েছে। আর আমি খেয়েছি আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ, একটা ডিম সেদ্ধ। এইটাই আমার খাওয়ার, মানে আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কা। ভালো খেয়েছি, সত্যি ভালো খেয়েছি। চলো আজকের আর বেশি বড় ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।